জানাচ্ছি যমুনা টিভির সকল পরিবারকে। যমুনা টিভির প্রতি আমার একটি আলাদা ভালোবাসা আছে, আলাদা শ্রদ্ধা আছে, কারণ এই যমুনা টেলিভিশনের যিনি সিইও তিনি আমার বন্ধু, যারা ফাইভ আহমেদ আমাদের ইউনিভার্সিটির বন্ধু, এবং তিনি কেমন মানুষ সেটা আমি ভালো করে জানি। অত্যন্ত দক্ষ, যোগ্যতা সম্পন্ন, সৎ, মেধা সম্পন্ন একজন ব্যক্তি। আমি মনে করি তার হাত ধরে যমুনা টেলিভিশন অনেক দূর এগিয়ে আসছে, আজকে এই পর্যায়ে আসছে। আমরা সংবাদকর্মীর মাধ্যমে পৃথিবীর সমস্ত অজানা তথ্যকে আমরা জানতে পারি। সেটা শিক্ষাক্ষেত্র হোক, কৃষিক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্র হোক, রাজনৈতিক ক্ষেত্র হোক, সাংস্কৃতিক ক্ষেত্র হোক, বৈজ্ঞানিক ক্ষেত্র হোক, সব ক্ষেত্রে কিন্তু আপনাদের মাধ্যমে আমরা সমস্ত তথ্য জানতে পারি। যখন কোথাও কোনো ভূমিকম্প হয়, ওই ভূমিকম্পের দৃশ্য দেখার জন্য কিংবা সাধারণ ব্যক্তিকে খোঁজার জন্য আমরা কিন্তু টেলিভিশনের পর্দায় তাকিয়ে থাকি। যখন কোথাও আগুন লাগে তখন কিন্তু আমরা নিকট আত্মীয়দেরকে খোঁজার জন্য আমরা কিন্তু টেলিভিশনের পর্দায় তাকিয়ে থাকি। সেই অবস্থার মধ্যে সাংবাদিক কর্মীরা তার দায়িত্ব পালন করে। কিন্তু দুঃখের বিষয় হলো, যারা এত কষ্ট করে জাতির সামনে, দেশের সামনে তথ্য উপস্থাপন করে, জাতিকে আশ্বস্ত করে, তাদের বেতন ভাতা বা তাদের জন্য যে সুযোগ সুবিধা থাকার দরকার সেই পর্যাপ্ত সুযোগ সুবিধা কিন্তু নাই। এটা আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। বর্তমান সদস্য সরকার একটি কমিশন গঠন করেছেন। এই কমিশনের মাধ্যমে হয়তো আমরা মনে করি বা আমরা আশা করছি এখান থেকে আমাদের সংবাদকর্মী ভাইয়েরা তাদের দুঃখ দুর্দশা থেকে কিছুটা লাঘব করতে পারবে মনে করি। আমরা যমুনা টেলিভিশনের যে বিষয়গুলো দেখেছি, গত 5ই আগস্টের আগে যে আন্দোলনগুলো হয়েছে, অনেক টেলিভিশন তথ্য কিন্তু প্রচার করা না ঠিক মতো, বা যমুনা টেলিভিশন অত্যন্ত দক্ষতার সাথে, অত্যন্ত ভয় ভীতির মধ্য থেকেও সেখান থেকে উঠে এসে জাতির সামনে অত্যন্ত সত্য ঘটনা, বাস্তব ঘটনা জাতির সামনে তুলে ধরছে। সেখান থেকে কিন্তু আমাদের জনগণ আরো সংগঠিত হয়েছে, সংগঠিত এসে অন্যায় অপরাধের বিরুদ্ধে মানুষ রাস্তায় নিয়েছে। সংবাদপত্রের মাধ্যমে একটি জাতিকে একটি পড়ে যাওয়া খাদের কেনা থেকে তুলে নিয়ে এসতে একটি জাতিকে সহায়তা করে। আমি মনে করি একটি দেশের উন্নয়নের জন্য, একটি দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আপনাদের ভূমিকায় সব রাখবে অগ্রাধিকার দেওয়া উচিত। আপনারা যে তথ্যগুলো দেন, বিশেষ করে ফেনী জেলায় আপনাদের তথ্যের মাধ্যমে কিন্তু আমরা কাজ করি। যেখানে আমরা দেখি যে কোথায় অনিয়ম হচ্ছে, কোথায় অন্যায় হচ্ছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করি। বাট দুঃখের বিষয়, অনেকে এখন সাংবাদিকতা পেশাদারিত্ব যে বিষয়গুলো আছে সেই পেশাদারিত্ব অনেকের ভিতরে নাই। অনেকে একটা মোবাইল নিয়ে কিন্তু সাংবাদিক হয়ে যায়। যেগুলো নামি দামি পত্র পত্রিকা আছে এবং আপনাদের নামে টেলিভিশন আছে, সেই টেলিভিশন চ্যানেল বাদে অন্যান্য যে হলুদ সাংবাদিকতার বিষয় আসছে, সেগুলো কিন্তু বিভিন্ন ব্যক্তির স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে তারা কিন্তু সংবাদ পরিবেশন করে। আমি মনে করি আপনাদের নেতৃবৃন্দ আছেন, আপনাদের ইউনিয়ন আছে, আপনাদের প্রেস ক্লাব আছে, আপনাদের এগুলো দেখা উচিত, আপনাদের এগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসা উচিত। মনে করি কারণ এখন মত প্রকাশের স্বাধীনতা এমন পর্যায়ে চলে গেছে যে যা ইচ্ছে তাই লিখতে মানুষ। এক একটা গ্রুপ খুলছে, এক একটা গ্রুপ খুলে প্রশাসনের বিরুদ্ধে, কেউ সাংবাদিকদের বিরুদ্ধে, কেউ ব্যবসায়ীদের বিরুদ্ধে, যারা ভালো কাজ করছে তাদের বিরুদ্ধে কিন্তু অপপ্রচার হচ্ছে। এই অপপ্রচারগুলো রোকা দরকার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। আমরা যারা সরকারি কর্মকর্তা আছি, আমরা 10টা কাজ করতে গেলে একটা কাজের কিন্তু ভুলভ্রান্তি হয়, সেটা কিন্তু ইচ্ছাকৃত না। যদি ইচ্ছাকৃত কোনো ভুল করে থাকি সেটাও আপনারা সমালোচনা করেন, আপনারা গঠনমূলক সমালোচনা করেন। আমি আমার কয়েকটা থানায় একটা ওসি ভালো কাজ করতেছে, সেই ওসির বিরুদ্ধে
তার বিরুদ্ধে এমন লাগা লাগছে, তার বিরুদ্ধে মনে করেন যে যে সমস্ত মিডিয়া আছে, কিছু কিছু মিডিয়া অনলাইন, যেগুলো অফলাইন অনলাইন আছে, অনলাইনে মিডিয়া, মোবাইলে সাংবাদিকতা যারা করে, তারা তাদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে এগুলো অপরাধ চালাচ্ছে। তা আমরা ভালো কাজকে উৎসাহিত করি, খারাপ কাজগুলোকে আমরা নিয়ে আসি, গঠনগুলো সমালোচনা করি, সেটা যাতে আমরা শুধরাতে পারি সেই কাজগুলো আমরা করি। আমি যেহেতু পুলিশের এখানে জেলা প্রধান, সেজন্য আমি বলছি যে অভিযোগগুলো আসছে, প্রত্যেকটা অভিযোগ সিনিয়র অফিসারদের তদন্ত করা হয়েছে, আমি নিজে তদন্ত করছি, বাট এগুলো বানোয়ার তথ্য আসছে, সেই তথ্য কিন্তু তাকে হয়রানি করার কারণ কারণ কি, একজন নির্দিষ্ট ব্যক্তির কথা উচিত শোনে না। এইরকম যদি আমরা করতে থাকি তাহলে তো সমাজ ভালো হবে না। 5ই আগস্টের পরে আমরা তো চাই একটা ভালো সমাজ, যে সমাজে কোনো অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, যেখানে সবাই ন্যায়ের ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে যার যার কাজ সে করতে পারবে। তবে আশা করব যমুনা টেলিভিশন যেভাবে তাদের সত্যতা, একনিষ্ঠতা, বাস্তবধর্মী তথ্য পরিবেশন করছে, জাতির সামনে উপস্থাপন করছেন, সবাই আমরা এটা ফলো করব এবং যমুনা টেলিভিশন আরো উত্তর সমৃদ্ধি কামনা করতে পারে, উত্তর সমৃদ্ধ হইতে পারে, সেই আশাবাদ রেখে আমার বক্তব্য শেষ করতে